জনগণের প্রতিক্রিয়া হলো সবাই মিলে আপনারা সারা বাংলাদেশে ধানের শীষে ভোট দেবেন, আমাকে তো অবশ্যই দেবেন। এটা হলো প্রথম দায়িত্ব। আচ্ছা, দ্বিতীয়ত হলো আমি মানুষের বিগত দিনে কল্যাণ করেছি, সেই কল্যাণ মানুষ বিবেচনা করেই আমাকে ভোট দেবে সেটা প্রত্যাশা করি, এবং সেই বিবেচনায় আমি অনেক এগিয়ে আছি এবং শতভাগ বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষ সেটা বিবেচনা আনবে। তৃতীয়ত হলো আমার নির্বাচনী এলাকার মধ্যে একটা থানা আছে, সেটা বেতাগী, উন্নয়নে একেবারে পিছিয়ে আছে। আমি চেষ্টা করব আমার উন্নয়নের সকল কাজ বেতাগী দিয়ে শুরু করতে। চতুর্থ হলো যে আমার এলাকার মানুষ, বিশেষ করে আমার নির্বাচনী এলাকার মানুষকে স্বাবলম্বী করা হলে আমার সবচেয়ে বড় প্রোগ্রাম। স্বাবলম্বী বলতে কিন্তু অনেক শব্দ বোঝায়। একজন মানুষ শিক্ষিত হওয়া, একজন মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, ঘর পাওয়া, তার জীবনে চাকরি, মানে সকল ব্যাপারে আমি কার্যক্রম করব। আমাদের যেসব প্রান্তিক মানুষ আছে, যেমন মৎস্যজীবী আছে, চাষি আছে, কৃষক আছে, এরকম মানুষ, তাদের যে কল্যাণে যেসব কাজ আছে সেসব কাজগুলো করার চেষ্টা করব। এটা হলো আমার জীবনে এখন ধরেন আমার বয়স অনেক, আমি এই বয়সে চেষ্টা করে যাবো একটা রোল মডেল তৈরি করতে। পাথরঘাটা, বামনা, বেতাগী বা এই নির্বাচনী এলাকা বাংলাদেশের একটা রোল মডেল হোক। মেন্টাল ফ্যাকাল্টি বিল্ড আপ করা আমি কাজ করেছি। পাথরঘাটাকে আমি, বামনাকে এবং বেতাগীতে এই তিনটে থানাকে আমি রোল মডেল করতে চাই বাংলাদেশের। এই দেশের শতভাগ মানুষ কাজ পাবে, শতভাগ মানুষ কাজ করতে পারবে, এবং এই পাথরঘাটা, বামনা, বেতাগীতে ইকোনমিক জোন করতে চাই। জানেন এই তিনটে এলাকা মিলে আমাদের দুইটা নদী আছে, এটা বিশাল ব্যাপার, কিন্তু আমাদের সাগর আছে, কিন্তু মানুষের নাই। প্রকৃতির সৌন্দর্য আছে, মানে এত কিছু আছে আমাদের, আমাদের কিন্তু সম্পদে ভরপুর, কাজে লাগাতে পারি না। মূলত আমরা কি কাজে লাগাই নাই সেটা আপনাদের বোঝার জন্য বলছি, আমরা জ্ঞান কাজে লাগাই নাই, জ্ঞান ভিত্তিক কার্যক্রম করাতে চাই। একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, আমরা সেই কথাটা এখন জেলা প্রশাসন সাহেবকে বলে আসছি, আমরা এইখান থেকে কেউ ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ নাই, জেলা প্রশাসন সাহেব আছে বা অন্যান্য কর্মকর্তাদের আছে। কাজে আমরা যেন নির্বাচনের পরের দিনও যেন অ্যাক্টিভলি বসে খেতে পারি, অ্যাক্টিভলি বসে কথা বলতে পারি, সেই বিষয়টা আমি এই একটু আগেই কথা বলেছি এখানে। কারণ আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দরকার। আমরা কেউ কারো হিংসুক নই, প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ নয়, আমরা কেউ প্রতিপক্ষ নয়, একজনের বিরুদ্ধে লেগে বসে আছি না, আমরা প্রতিদ্বন্দ্বী। নির্বাচন করবো ইনশাল্লাহ, মানুষ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। সেই পরিবেশটা বজায় রাখা সেটার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী দায়িত্ব বলে আমি মনে করি, কর্মীদেরও দায়িত্ব বলে আমি মনে করি। প্রশাসন যথেষ্ট সজাগ এবং যথেষ্ট সচেতন, তারা চেষ্টা করছেন। কাজে এইসব বিষয়ে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করি, এ বিষয়ে আপনারা তুলে ধরবেন, যাতে ছোট্ট ছোট্ট সমস্যা থেকে কিন্তু বড় সমস্যার সৃষ্টি হয়। যেমন ধরেন পাথরঘাটা.com, বরগুনা প্রতিবাদ, বরিশাল প্রতিবাদ, এইসব জায়গা থেকে প্রচুর অপপ্রচার হচ্ছে আমাদের বিরুদ্ধে। আপনারা লেখেন যে এইসব অপপ্রচারকারীদের গ্রেপ্তার করা হোক, এবং ধরে আমার বিরুদ্ধে হচ্ছে, একবারে ব্যক্তিগতভাবে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে হচ্ছে। কাজে এইসব যদি আপনারা দৃষ্টি দেন, আপনাদের দৃষ্টিতে কিন্তু এলাকার অনেক উন্নয়ন হবে। আর আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হলো দেশের ডেভেলপমেন্ট। আমরা আজকে আপনি এখানে পরিশ্রম করেন দুইটা অর্থের জন্য, ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, কিন্তু আমি পরিশ্রম করি, সব মিলিয়ে আমরা ভালো থাকবো। দুপুর সময় সবার ভাত খেতে হবে, রাত্রে খেতে হবে, পরের দিন সকালে খেতে হবে, বাচ্চা মানুষ করতে হবে, ঘরে থাকতে হবে। এগুলার প্রতিশ্রুতি কিন্তু কোনো জায়গায় নেই, একমাত্র বিএনপিতেই আছে। আপনি মরে গেলে বেহেশত পাবেন, মরে গেলে যা বাইশে থাকতে খাবেন কি, এই প্রশ্নের উত্তর কিন্তু বিএনপির কাছে আছে। আপনার বাইশে থাকতে আপনাকে ভালো রাখা, ভালো থাকা, ভালো শিক্ষা, ভালো মানুষ বানানো, দক্ষ মানুষ বানানো, এবং এই দেশে স্ট্যাবলিশ হওয়া, দরকার হলে বিদেশে গিয়ে স্ট্যাবলিশ করা, এই প্রোগ্রাম হলো বিএনপির। কাজে আপনাদের মনে রাখতে হবে যে যে এই কার্যক্রমটা আপনারা করবেন। আমি আমার এলাকার জন্য যেটা করব সেটা হলো, আমার যারা যুবক শ্রেণী আছে, যুবক ভাইদের জন্য আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করব। আমি যেটা এটা আর আপনারাও করতে পারবেন ইনশাল্লাহ, সেটা হলো আমি ট্রেনিংয়ের ব্যবস্থা করব। সেই ট্রেনিং দিয়ে একজন মানুষ ফ্রিল্যান্সিং অথবা ধরেন আউটসোর্সিংয়ের মাধ্যমে এইখানে কিন্তু লক্ষ না কোটি টাকা কামাই করার সুযোগ আছে। কিন্তু আপনি রাশিয়ার মাল আমেরিকায় বিক্রি করবেন, এইখানে বসে পড়তে হবে। আপনি জাপানের মাল আপনি ইংল্যান্ডে বিক্রি করবেন, এখানে বসে বিক্রি করবেন, ইংরেজি সেখানে আনতে পারবেন। কাজে এই জিনিসগুলো আমাদের লোকেরা যায় না বলেই আমরা এগুলো ট্রেনিং দেবো। 3 নম্বর হলো এইগুলা ছাত্রছাত্রীরাও করতে পারবে। আপনারা দেখেন আমাদের একটা বরগুনার ছেলে, আপনাদের যদি এখন প্রশ্ন আমি একটা করি, বরগুনার ছেলে পরীক্ষায় পাশ করলো, MA পাশ করলো, চাকরির জন্য দরখাস্ত করে কোথায়? আপনারা বলেন তো, একটা সিনসিয়ারলি বললেন এই কথার উত্তর। ঢাকায়। ব্যাঙ্গালোরে একটা ছেলে পাশ করার পর কোনোদিন দিল্লিতে দরখাস্ত করে না, আর বোম্বেতে দরখাস্ত করেছে আমেরিকায় অথবা ইউরোপে। আমরা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলা করার মতো দক্ষ মানুষই তৈরি করিনি। আমরা হাঁসের প্যাক ব্যাঙের লাভ স্লোগান শিখেছি স্কুলে এগুলো না শিখেইয়া মানুষ হতে পারে, ফাইট করতে পারে। সুন্দর পিচাই নামে একটা লোকের নাম উদাহরণ দিতে চাই, সুন্দর পিচাই ব্যাঙ্গালোরে কাজ করতো, তাকে নিয়ে গুগলসের সিও বানাইছে। কাজে আমাদের সিও এখানে তৈরি হোক, আমরা এই বরগুনার থেকে এই কাজটা করতে চাই। আপনারা সহযোগিতা করেন এবং আপনারা সত্যি সত্যি সাহায্য করেন। জয়ের ব্যাপারে আশাবাদী 100%, আর ইনশাআল্লাহর রহমতে। আর মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি বিপুল, সেটা আপনারা নিজেরা ঘুরলেও বুঝবেন। আপনাদের সাংবাদিকরা তো আমাদের মূলত চোখ কান, আপনারা অনেক ইনফরমেশন আপনাকে দিতে পারবেন। আপনারা ঘুরলে দেখবেন
ধানের শীষের প্রার্থীর পক্ষে সারা বাংলাদেশে জোয়ার আলহামদুলিল্লাহ। নিরাপত্তার বিষয়ে দুটি বিষয় বলতে চাই। নিরাপত্তার বিষয়ে ঘাটতি এখন পর্যন্ত আছে কিনা সেটা জানি না, যেহেতু আমি এই যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হতে পারে সে কারণে আমি কিন্তু গত 20 দিন ছিলাম না। আমি আসছি আজকের, তো আজকে থেকেই শুরু করব। এবং নির্বাচনী তো প্রবলেম হয়েছে। পাথরঘাটায় আপনারা দেখেন, আমি দুবার স্বতন্ত্র এমপি হয়েছি, একবার বিএনপি থেকে হয়েছি, কোথাও কোনো ঝগড়া হয় নাই। কিন্তু এই নির্বাচন শুরু হতেই 2-3টা অকারেন্স পাথরঘাটায় ঘটে গেছে। তো এটা পরিকল্পিতভাবে তারা পায়পাড়া দিয়ে কেউ কেউ ঝগড়া করার চেষ্টা করছে। আমরা অনুরোধ করতে চাই এটা তারা নিবৃত্ত হবেন সেই সকল ব্যাপারে। দ্বিতীয়ত হলো যে একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। গণতন্ত্রে ফিরে আসা খুব জরুরি দেশের জন্য। দেশের অর্থনীতি না থাকলে আপনি আমি কেউ থাকবো না, এবং বিদেশি কোনো বিনিয়োগ না থাকবে না যদি দেশে গণতন্ত্রের পরিবেশ তৈরি না হয়। কাজে এটা অলরেডি নোজ ডাউন, অলরেডি নাক নিচু করেছে। পরিস্থিতি আরও খারাপ হলে চরম দুর্ভিক্ষ দেখা দেবে। সে কারণে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা চাই বাংলাদেশে একটা নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকার পরিবর্তিত হোক, সে যেই সরকার গঠন করুক, এবং সেভাবে যেন দেশটা চলে। তাহলে আমরা কিছু বিনিয়োগ পাবো, এবং আমাদের দেশের ছেলেপেলেরা যারা আজকের মানে মানে কি বলে চাকরিহীন বেকার জীবনযাপন করে, তারা কাজের সন্ধান পাবে, মানুষ স্বাবলম্বী হবে। ঝুঁকিপূর্ণ আসন তো অবশ্যই সব নির্বাচনী এলাকায় কিছু না কিছু থাকেই। প্রশাসন সে ব্যাপারে যথাযথ দৃষ্টি দেবে, সেটাই প্রত্যাশা করি। প্রশ্ন দুই ধরনের করা যেতে পারে। এক ধরনের হলো আমি দেশের স্বাধীনতাকে রক্ষা করার একটা দায়িত্ব পড়ে আমাদের কাছে, সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পড়ে, গণতন্ত্র রক্ষার দায়িত্ব পড়ে। এটা একটা একজাতীয় পড়ো, বায়বীয় দেখা যায় না, বাট এটা অত্যন্ত বড় বিষয়। মানুষের মৌলিক অধিকার, মানুষের বাক স্বাধীনতা, এগুলো রক্ষার একটা অন্যতম বড় প্রোগ্রাম হলো বিএনপির প্রোগ্রাম। আর দ্বিতীয়ত হলো দেশকে স্বাবলম্বী করা, মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়া, এটাও তারেক সাহেবের প্রোগ্রাম। তৃতীয়ত হলো আরেকটা বিষয়, দেশের মানুষ কি করবে, কি শিক্ষায় শিক্ষিত হবে, দেশকে বাঁচাবে কি করে, সেই প্রোগ্রাম আছে বিএনপির প্রোগ্রাম। এবং গণতন্ত্র কীভাবে রক্ষিত হবে তারও প্রোগ্রাম আছে বিএনপির প্রোগ্রাম। তো বিএনপির অনেক প্রোগ্রাম আছে। 31 দফা যদি আপনারা দেখেন, এমন কোনো দফা নেই বা এমন কোনো বিষয় নেই যা এখানে 31 দফা উল্লিখিত নাই। আমি বিষয়টা হলো তারেক রহমান সাহেব যে কাজটা করেছেন সেটা একটা অভূতপূর্ব, এবং তৃতীয় বিশ্বে আর কোথাও হয়েছে কিনা আমি জানি না। যেমন ফ্যামিলি কার্ড উনি নিয়ে আসছেন, কৃষক কার্ড নিয়ে আসছেন, এগুলোয় মানুষরা একবার সরাসরিভাবে উপকৃত হবে। হেলথ কার্ড, হেলথের মানুষের সাহায্য করা, এগুলো সব উপকৃত হবে। কাজেই একটা হলো একটা দেশকে যদি আপনি বিনির্মাণ করতে চান, একটা নির্দিষ্ট জায়গায় কোনো উন্নয়ন হলে হবে না, সমগ্র দেশে উন্নয়ন হবে। আজকে ধরেন এই প্রথমবারের মতন আমাদের নেতা তারেক সাহেব বলছেন আমাদের ইমাম এবং মুয়াজ্জিম খতিব এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয় যারা আছে তাদের প্রধানগণ সরকারি টাকা পাবে, সরকারিভাবে এই প্রথম হচ্ছে বাংলাদেশে, তারা রাষ্ট্রীয় সম্মান পাবেন। এগুলো হলো অনেক পরিবর্তন হবে আপনার কার্যক্রমে, তা দেখবেন ইনশাল্লাহ। বিএনপি গভর্নমেন্টে যদি আসে আপনারা দেখবেন দেশের চেহারা পরিবর্তন হয়েছে এবং দেশের মানুষ স্বাবলম্বী হয়েছে। সেই কাজটি করবেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, আমরা তার সহযোগী হিসেবে থাকবো। অবশ্যই মূল্যকমির ব্যাপারে আমাদের পরিকল্পনা অনেক ব্যাপক আছে। ব্যক্তিগতভাবে আমার আছে, আমার ইকোনমিক জোন করা, আপনার যে উইন্ড মিল করা, আমরা এই বিদ্যুৎ তৈরি করা, মাছ আহরণ করা, মেকানিক্যাল ফিশিং করা, তারপর ধরেন এইখানে আপনার কী বলেন আপনার ফিশ প্রসেসিং করা। আর সবচেয়ে বড় বিষয়টা, এটা আপনারা বেঁচে থাকলে দেখবেন আমাদের ডিপ সি পোর্ট হতেই হবে, এবং সেটা এইখানেই হবে, এই আমাদের এই সাউথেই হবে। কারণ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেটা হবে। এই কারণে নানান কারণ আছে, জাতীয় এবং আন্তর্জাতিক ফ্যাক্টর আছে, এই সব মিলে এগুলো হবে। পর্যটনের একটা বিশাল খাত, আমার পাশেই সুন্দরবন, পাশেই কুয়াকাটা। কাজে এরকম জায়গা থেকে 20 মিনিটে সুন্দরবন, 20 মিনিটে কুয়াকাটা। এটা যে কোনো মানুষ যদি চায় যে আমরা পর্যটন করতে যাবো, পর্যটনের বিশাল বিনিয়োগ হতে পারে বাংলাদেশ। এখানে আমাদের দেশের লোকেরা সত্যি করে, আমার যেটা ইচ্ছা আছে তা যদি করতে পারি, বাস্তবায়ন করতে পারি, এই শুধু বরগুনা জেলা না, আমি বরিশাল ডিভিশনের সকল মানুষের, ইয়াং জেনারেশনে সকলের কাজের সম্ভাবনা আছে এই পাথরটাকে ঘিরে, বরগুনাকে ঘিরে ইনশাআল্লাহ।